প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনেক 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 ভালোবাসা নিও। আশা করি ছোট্ট মনিরা তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক উম্মে কুলসুম। আমি তোমাদের নার্সারি শ্রেণীর বাংলার শিক্ষক উম্মে কুলসুম। তোমাদের নার্সারির বাংলা বই সোনামণির বাংলা পড়া শূন্য লিখেছেন এডলিন মালাকার ও সেলিনা শাহজাহান। এই বইটা থেকে আমি আজকে পড়াবো, পূর্বের একটু আলোচনা করে পড়াবো হলো কোনটি কি বলো ব্যঞ্জন বর্ণের। বইয়ের পৃষ্ঠাটা কত? বইয়ের পৃষ্ঠাটা হলো 15 পৃষ্ঠা, ব্যঞ্জন বর্ণের পৃষ্ঠা। তাহলে আমরা পূর্বে কি পড়েছিলাম? ব্যঞ্জন বর্ণ আমাদের কতগুলো ছিল? ব্যঞ্জন বর্ণ ছিল 39টি। কী ছিল ধারাবাহিকভাবে? ক, খ, গ, গ, অ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ড, মূর্ধন্য ত, থ, দ, দ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালিবাস্য, মদিনাস্য, অন্তস্য হ, ডসিন্ডার র, ঢৈসিন্ডার র, অন্তস্থ অ, অনেশ্বর, খণ্ডাত্ম, অনেশ্বর, বিসর্গ, চন্দ্র, বিন্দু। এই ছিল 39টা শব্দ বাংলা ব্যঞ্জন বর্ণের। আর স্বরবর্ণের কতটি ছিল এটা কিন্তু আমরা আগে পড়েছি। 11টা শব্দ ছিল স্বরিয়া থেকে ও পর্যন্ত। আচ্ছা, গত দিন তোমাদেরকে আমি পড়িয়েছিলাম কোনটি কি বলো ব্যঞ্জন বর্ণের। এখানে দেখো লেখা আছে কোনটি কি বলো বলি। এটা থেকে পড়িয়েছিলাম। আজকে পড়াবো হলো প্রথম লাইনটা পড়িয়েছিলাম কি কি? গ, চ, ত, ট, ক, প, খ, প, খ, অ, ছ, ডসিন্ডার। এই লাইনটা পড়িয়েছিলাম এবং পরের একটা লাইন আমি রিভিশন দিয়েছিলাম, তাই না? আমরা এই লাইনটা একটু পড়ি, তারপরে আমরা পরের লাইনটা রিভিশন দিই। লাইনটা দেখি কি কি ছিল। গ, চ, ত, ট, ক, প, খ, অ, ছ, ডসিন্ডার। শিক্ষার্থীবৃন্দ, আমি কি তোমাদেরকে বলছিলাম যে এই অক্ষরগুলো যদি আমরা চিনতে পারি, আমরা এমনভাবে চিনব তাদেরকে যেমন আমরা আমাদের পরিবারের লোকজনকে চিনি। এভাবে আমরা চিনতে হবে, যাতে কখনো আমরা এই অক্ষরগুলো চিনতে ভুল না করি। তাহলে কিন্তু আমরা ঘোড়ায় কাঁচা থেকে যাব, মানে আমরা আর ভালো করে অক্ষর না চিনলে ভালো করে পড়তে পারবো না। অক্ষর না চিনলে পড়া সম্ভব হবে না। আচ্ছা, তারপরের লাইনটা পড়িয়েছিলাম ইয়, বর্গীয় জ, থ, ড, ব, মূর্ধন্য ঝ, ঘ, ঢ, ব। এই দুইটা লাইন আমি এটা একটু রিভিশনের মতো একটু পড়িয়েছিলাম আর ওইটা ভালো করে পড়িয়েছিলাম। তাহলে এটা কি? ইয়। ইয় এটা হলো বর্গীয় জ, এটা হলো থ, এটা হলো ড, এটা হলো ব, এটা হলো মূর্ধন্য, আর এটা হলো ঝ, এটা হলো ঘ, এটা হলো ড, এটা হলো ভ। এইগুলো আমাদের দুইটা লাইন। দুইটা লাইনে আমাদের শব্দ কতগুলো আছে? 20টি শব্দ। প্রথম হলো এখানে 10টা এই লাইনে, আর পরের লাইনটাতে হলো 10টা শব্দ। এই হলো 20টা শব্দ। বন্ধুগণ, এই যে অক্ষরগুলো পড়াচ্ছি, যখন আমাদের স্কুল খুলে যাবে ইনশাল্লাহ, তখন আমি যেমন ধরো তোমার বর্গীয় জটা ব্ল্যাকবোর্ডে, হোয়াইট বোর্ডে লিখে দিলাম মার্কার পেন দিয়ে বড় করি। তখন তোমাদের সবাইকে বলতে হবে এই অক্ষরটার নাম কি। তার চেহারা দেখে ব্ল্যাকবোর্ডে তাকে দেখেই বলতে হবে যে এটা হলো বর্গীয় জ, এরকম চিল্লায়া বলে দিবা, ঠিক আছে? তারপরে বলবো এই অক্ষরটার নাম কি, এটা লিখে দিলাম। তখন তোমরা কি বলবা? মূর্ধন্য। তারপরে
এই অক্ষরটা লিখে দিলাম, তোমরা কি বলবা? ঘ। হুম। আর এই অক্ষরটা লিখে দিলাম, কি বলবা? ভ। হুম। এইভাবে আমরা প্রত্যেকটা অক্ষর একটা একটা করে লিখে বিভিন্ন জায়গা থেকে দিব। তোমরা কি করবা? এটা উচ্চস্বরে বলবা যে তোমরা এটাকে চিনতে পারছো। আমি আশা করব এই কয়েকদিনে তোমরা যা পড়া দেওয়া হয়েছে তা পড়ে ফেলছো, এবং এই যে নতুন করে আবার পড়াচ্ছি সাথে সাথে এগুলো পড়ে নিবে। ঠিক আছে? তাহলে দেখো, এখানে তারপরের লাইনটা আগের লাইনটা দেখো, গ, চ, ত, ট, ক, প, খ, অ, ছ, ডৈশিন্ডার। তারপরে ইয়, বর্গীয় জ, থ, ড, ব, মূর্ধন্য ঝ, ঘ, ড, ব। এই হলো 20টা শব্দ। আজকে আমরা পড়ব নতুন একটা লাইন। এটা কি? দন্তন্য, দ, ম, দন্তস্ব, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, চন্দ্রবিন্দু, তালিবেশ্ব, বসিন্ডার। এই লাইনটা আমরা নতুন পড়ব। এটা কি? দন্তন্য, দ, ম, দন্তস্ব, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, চন্দ্র বিন্দু, তারপরে তালিবেশ্ব, বৈশিন্ডার, র। এই লাইনটা আমরা আজকে পড়ব। হুম। কি পড়লাম তাহলে? প্রথম পড়লাম গ, চ, ত, ট, প, প, খ, অ, ছ, রুশিন্ডার। আর তারপরে কি পড়লাম? ইয়, বর্গীয় জ, হ, ড, ব, মূর্ধন্য ঝ, ঘ, ড, ভ। তারপরে আজকে কি নতুন পড়লাম? দন্তন্য, দ, ম, দন্তস্ব, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, চন্দ্রবিন্দু, তালিবেশ্ব, বৈশিন্ডার, র। ঠিক আছে বন্ধুগণ? হুম। আমরা কি পড়াগুলি বুঝতে পারছি? আমি আশা করি তোমরা ভিডিওটার সামনে বসে আমার সাথে সাথে এগুলো বলবি। আমি যেভাবে বলি, দন্তন্য বলো, দন্তন্য, দ, ম, দন্তস্ব, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, চন্দ্র বিন্দু, তালিবেশ্ব, বৈশিন্ডার, র। হুম। ঞ, বর্গীয় জ, থ, ড, ব, মূর্ধন্য ঝ, ঘ, ঢ, ভ। দন্তন্য, দ, ম, দন্তস্ব, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, চন্দ্রবিন্দু, তালিবেশ্ব, বৈশিন্ডার। এটা আমরা আরেকদিন আবার পড়াবো। একদিনে এতগুলো পড়লে পারবা না। তাহলে আজকে কি বললাম? ইয়, বর্গীয় জ, থ, ড, ব, মূর্ধন্য ঝ, ঘ, ড, ভ। আর কি বললাম? দন্তন্য, দ, ম, দন্তস্ব, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, চন্দ্রবিন্দু, তালিবেশ্ব, আর হলো বৈশিন্ডার। এখানে আমি 30টা শব্দ পড়িয়েছি। আর কয়টা শব্দ বাকি রয়েছে? 9টা শব্দ। কয়টা শব্দ বাকি আছে? 9টা শব্দ। এই 9টা শব্দের মধ্যে কি আছে এটা খালি আমরা এক নজর দেখব। ল, খণ্ডত্ব, ধ, ঢৈশিন্ডার, বিসর্গ, মধিনাস্য, অনিশ্বর, ফ, ফ। ল, খণ্ডাত্ব, ধ, ঢৈশিন্ডার, বিসর্গ, মধিনাস্য, অনেশ্বর, ফ, ফ। ঠিক অনেক সময় পেটকাটা মদিনাস্যও বলা হয়।
তাইলে বন্ধুগণ আমরা কি পড়লাম? আমরা পড়লাম হলো ঞ, ঝ, থ, ড, ব, মূর্ধন্য ঝ, ঘ, ঢ, ব, দন্তন্য দ, ম, দন্তস্ব, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, চন্দ্রবিন্দু, মদিনাস্য, বৈশিন্ডার। আমরা স্বরবর্ণ প্রথমে পড়েছি, তারপরে স্বরবর্ণকে চেনার জন্য উলট পালট করে অক্ষরগুলো দেওয়া আছে, বর্ণগুলো দেওয়া আছে। ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণ পড়েছি, স্বরবর্ণ চিনেছি এবং ব্যঞ্জন বর্ণগুলো পড়েছি, এবং ব্যঞ্জন বর্ণগুলো চেনার জন্য আমরা উলট পালট করে এরকম অক্ষরগুলা জায়গা চেঞ্জ করে, একজনের জায়গায় আরেকজনে বসে বসে চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে পরিবর্তন করে দেওয়া হয়েছে। যেমন এখানে গ থাকার কথা না, এখানে কি থাকার কথা ছিল? ক, খ, গ, গ, কিন্তু আছে নাই, এখানে উল্টো পাল্টা হয়েছে। গ, চ, ত, ট, প, প, খ, অ, ছ, ডসিন্ডা। দেখো উলট পালট, কারো জায়গায় কেউ নাই, সবাই উল্টা পাল্টা করে রয়েছে। এইভাবে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো যদি চিনতে পারি, তাহলে আমরা সমস্ত বইয়ের পড়াই আমরা পড়তে পারবো, আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং সাথে সাথে আমাদেরকে লেখাগুলোও শিখতে হবে। আমাদের হাতের লেখা আছে, হাতের লেখার মধ্যে অক্ষরগুলো আছে, তোমরা সাথে সাথে ফাঁকা জায়গায় হাতগুলো ঘুরাইবে, ঘুরিয়ে এই লেখাগুলো শিখবে। আর বইয়ের মধ্যেও আছে বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা দেওয়া, এগুলো তোমরা পড়বে। আচ্ছা, তারপরে আছে এই লাইনটা আমরা আগামী দিন পড়ব। ল, খণ্ডাত্ম, ধ, ঢইসিন্ডার, অনেশ্বর, পেটকাটা মদিনেশ্ব, বিসর্গ, পেটকাটা মদিনেশ্ব, অনেশ্বর, ঠ, ফ, এই লাইনটা। এবং আগামী দিন আমরা পড়ব খালি গড়ে সঠিক বর্ণ লিখি। এটা একটু পড়ে তারপর আর অন্যান্য শব্দ পড়ব। স্বরবর্ণে দেখো যা আছে, খালি গড়ে সঠিক বর্ণ লিখি, এটা তোমরা একটু ধারণা করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো এটা কি অক্ষর, বলে যাও। ক, প, খ, অ, ছ, ঢ, ইয়, বর্গীয় জ, থ, ড, ব, মূর্ধন্য ঝ, ঘ, ড, ভ, দন্তন্য দ, ম, দন্তস্ব, অন্তস্থ ঝ, হ, চন্দ্রবিন্দু, তালিবেশ। এই পড়াগুলো আমরা পড়ছি। আগামী দিন এটা আবার পড়িয়ে তারপরে এই খালি ঘরের অক্ষরগুলো পড়াবো, ঠিক আছে বন্ধুগণ? তোমরা ভালো থাকো। একটা আনন্দের সংবাদ, যেহেতু আমাদের ভ্যাকসিন চলে আসছে, অবশ্যই তাড়াতাড়ি স্কুল খুলে যাবে। স্কুল খুলে গেলে আমরা কি করব? স্কুলের ব্ল্যাকবোর্ডে লিখে লিখে পড়াবো। সেখানে গল্প, খেলাধুলা, তারপরে ছড়া বলা, তারপরে টিফিন খাওয়া, তারপরে এই যে এতদিনের আমাদের নতুন একটা স্কুলে আসা, নতুন ড্রেস, নতুন পোশাক, নতুন ব্যাগ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর ধরবে না, ঠিক আছে না? আমরা তখন গল্প করব, কথা বলবো, খেলাধুলা করব মাঠে, ঠিক আছে বন্ধুগণ? তাহলে তোমরা অনেক অনেক ভালো থেকো। তোমরা তোমাদের অভিভাবকদের কথা শুনে, তারা কি বলে তাদের কথা অনুযায়ী তোমরা চলবে, ঠিক আছে? কিন্তু কেউ জোর করে পড়বে না। আমি আগেও বলছি, তোমরা খেলতে খেলতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে, নাচতে নাচতে, গান গাইতে গাইতে এই অক্ষরগুলো তোমরা চিনবে এবং পড়ে নিবে, ঠিক আছে বন্ধুগণ? তাহলে আমি যে পড়াগুলো পড়িয়েছি, প্রথম পড়িয়েছি স্বরবর্ণ, স্বরবর্ণের পরিচয় এবং তার কোনটি কি বলো। তারপরে পড়িয়েছি ব্যঞ্জন বর্ণ কয়েকদিনেই, তারপরে পড়িয়েছি ব্যঞ্জন বর্ণের পরিচয়, তাই না? এই যে আজকে পড়াচ্ছি ব্যঞ্জন বর্ণের পরিচয়, মানে কোনটি কি বলো। আমি তোমাদের আগামী দিন পড়াবো কি, শেষের যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো পড়াবো, আর পড়াবো হলো স্বরবর্ণের খালি ঘরে স্বরবর্ণ বসা। এই পড়াটা পড়াবো, খালি ঘরে স্বরবর্ণ বসা।
স্বরবর্ণগুলো খালি ঘরে বসাবো। ঠিক আছে? তাইলে আজকে আমি তোমার যে পড়াটা পড়াচ্ছি একটু কঠিন অবশ্য, কঠিন হলে তোমরা যদি পড়ে নাও তাহলে একদম সোজা হয়ে যাবে। আর আমি একটু নাম্বার দিছিলাম যে তোমাদের কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মানে পড়াটা বেশি হচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা এটা একটু আমাকে বলার জন্য। ঠিক আছে? আজকে তোমাদের এই ক্লাসটা হবে হলো এই ক্লাসটা আজকে হবে তোমাদের মনে হয় ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো। আল্লাহ হাফেজ। আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে আবার একটা নতুন পড়া নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ ও সুন্দর জীবনযাপন